নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 সালের প্রথম গ্রহণটি ঘটতে চলেছে এবং এটি একটি সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ, অর্থাৎ রিং অফ ফায়ার। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি বিকেল 3:26 থেকে শুরু হবে এবং রাত 7:57 পর্যন্ত চলবে, অর্থাৎ মোট 4 ঘন্টা 31 মিনিট সময়কাল ধরে এই গ্রহণটি সক্রিয় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রহণটি কি ভারতে দেখা যাবে? এর উত্তর হলো না। ভারতের কোনো অংশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে না। আসলে এই গ্রহণটি ঘটছে সাউদার্ন হেমিস্ফিয়ারে, অর্থাৎ এটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা এবং তার আশেপাশের কিছু আফ্রিকান দেশে। এর পাশাপাশি এটি দেখা যাবে আমেরিকা, যেমন আর্জেন্টিনা, চিলি এবং আশেপাশের যেসব কোস্টাল দেশ রয়েছে সেখানে। ভারতের কোনো প্রান্ত থেকেই এই গ্রহণটি দেখা যাবে না, তবে অ্যান্টার্কটিকাতেও এই গ্রহণটি পরিষ্কারভাবে দৃশ্যমান হবে। এখন পরের প্রশ্ন হলো, এই গ্রহণে কি সূতক প্রযোজ্য হবে? যেখানে গ্রহণ দৃশ্যমান নয় সেখানে সূতকের যে নিয়মগুলো আছে, যেমন রান্না না করা, মন্দিরের দরজা বন্ধ রাখা বা খাবার না খাওয়া, এই সমস্ত নিয়ম প্রযোজ্য হয় না। কিন্তু গ্রহণ পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, সেটা দেখা যাক বা না যাক, গ্রহণকে অবজার্ভ করা, গ্রহণকালে রিচুয়াল করা সবসময় শুভ মনে করা হয়। কারণ গ্রহণ মানেই হলো একটি ট্রান্সফরমেশনের ফেজ। তাই ভারতে এই গ্রহণ না দেখা গেলেও এই সময়ে জপ, তপ, দান ও ব্রত পালন করা সবসময় অ্যাডভাইজেবল। ভারতে এই সময়ে মন্দিরের দরজা বন্ধ থাকবে না। রান্না করা বা না করার কোনো বিভ্রান্তির প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এই সময় জপ তপ করতে চান, তাহলে নিঃসন্দেহে এটি আপনার জন্য একটি খুবই শক্তিশালী ফেজ হবে। এর কারণ কি? গ্রহণ সরাসরি রাহু বা কেতুর শক্তির সঙ্গে যুক্ত থাকে, আর সূর্য বা চন্দ্র, যাদের রয়্যাল প্ল্যানেট বলা হয়, তাদের মধ্যে কোনো এক লুমিনারি এই সময় রাহু বা কেতুর গ্রাসে থাকে। এই সময় কি ঘটে জেনে নিন। এখন যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে, সূর্য হলো আত্মার কারক গ্রহ, অর্থাৎ জীবনের যে মূল উদ্দেশ্য তা এই গ্রহণের সময় সাময়িকভাবে পজ হয়ে যায়। আর এই পজ থাকার সময়টাই আপনার জীবনের উদ্দেশ্যকে নতুনভাবে ডিফাইন করতে সুযোগ দেয়। এখন খুব বেশি গভীরে যাচ্ছি না, এতটুকু বুঝে নিন, এই গ্রহণকালে আপনি যেখানেই থাকুন না কেন, নিজের কাজের মাঝখানে সামান্য বিরতি নিন, আপনার ইষ্ট দেবতাকে অবশ্যই স্মরণ করবেন। ইচ্ছাকৃতভাবে একটু আত্মসমালোচনাও করবেন, ইনটিউটিভ পথে যাওয়ার চেষ্টা করবেন। তবে নিশ্চয়ই এই গ্রহণ আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই গ্রহণ রাশি অনুযায়ী কেমন প্রভাব ফেলবে। কিন্তু তার আগে জেনে নিই, এই গ্রহণ আপনার চারপাশের জগতের ওপর কি প্রভাব ফেলবে। যদি প্রথমে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা বলি, তাহলে বুঝে নিন এই গ্রহণ একটি বড় সায়েন্টিফিক ব্রেকথ্রু আনতে পারে। যেসব নন ট্র্যাডিশনাল পাওয়ার সেক্টর আছে, সেখানে একটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। সোনার উপর ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি চলবে, কিন্তু খুব বড়
ফ্ল্যাকচুয়েশন সহ। গ্রহণের আগে কিছু ওয়ার্ল্ড লিডার এমন সিদ্ধান্ত নেবেন যা বহুদিনের কোনো ব্লকেজ সরিয়ে দেবে। গ্রহণের সময় বিশ্ব নেতাদের আচরণে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই গ্রহণের প্রভাব 1.5 থেকে 2 মাস পর্যন্ত থাকবে। এই সময় বিশ্বজুড়ে এমন কিছু ঘটনা ঘটবে যার গভীর মনস্তত্ত্ব লুকিয়ে থাকবে। মার্কেট ক্র্যাশের গুজবে একদমই কান দেবেন না। গ্রহণ একা মার্কেট চালায় না। জিও পলিটিক্যাল সিনারিও মূল ফ্যাক্টর। অস্থিরতা থাকবে, হঠাৎ মুভমেন্ট হবে, কিন্তু নতুন ট্রেন্ডও জন্ম নেবে। এখন আসে চন্দ্র রাশি অনুযায়ী ফলাফল। সবার প্রথম রাশি মেষ রাশি। এই সূর্যগ্রহণটি আপনাদের একাদশ ঘরে ঘটবে, অর্থাৎ লাভ, ইনকাম, নেটওয়ার্ক ও ইচ্ছে পূরণের ঘরে। তাই এই গ্রহণ আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি আপনাদের আর্থিক প্রবাহ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করবে। এই গ্রহণের পর আপনাদের নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে। পুরনো কোনো প্রকল্প বা পরিকল্পনা হঠাৎ আবার সক্রিয় হয়ে লাভ দিতে শুরু করতে পারে। পার্ট টাইম কাজ, অনলাইন ইনকাম বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আয়ের সুযোগ আসতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, দ্রুত লাভের লোভে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সময়ে আপনাদের বন্ধু ও পরিচিত মহলে বড় পরিবর্তনও আসবে। কিছু পুরনো মানুষ ধীরে ধীরে দূরে সরে যাবে। নতুন ও কার্যকর যোগাযোগ তৈরি হবে। এই নতুন যোগাযোগগুলোই ভবিষ্যতে বড় সুযোগের দরজা খুলে দেবে। বিশেষ করে যদি আপনারা সিঙ্গেল হন, তাহলে এই সোশ্যাল সার্কেল থেকেই কোনো রোমান্টিক সংযোগ তৈরি হতে পারে আপনাদের। এই গ্রহণ আপনাদেরকে একটি স্পষ্ট বার্তা দেবে, সেটি হলো ডিজিটালি ও টেকনিক্যালি আপনারা নিজেদেরকে আপগ্রেড করুন। যদি এতদিন ধরে টেকনোলজি এড়িয়ে চলছেন, তাহলে আর দেরি একদম করবেন না, কারণ ভবিষ্যৎ প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে এই আপগ্রেড অত্যন্ত জরুরি হবে। এই সময়ে নতুন স্কিল শেখা, অনলাইন কোর্স করা, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্রেজেন্স বাড়ানো, এই সব আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। গ্রহণের দিনে অবশ্যই আপনারা কোনো দরিদ্র অভাবী ব্যক্তিকে বস্ত্র দান করবেন। এটি শুভ শক্তিকে সক্রিয় করবে এবং আপনাদের লাভের পথকে মসৃণ করবে। এবার বৃষ রাশি। এই সূর্যগ্রহণটি আপনাদের দশম ঘরে ঘটবে, অর্থাৎ কর্মজীবন, পেশা, সামাজিক সম্মান ও পাবলিক ইমেজের ঘরে। তাই এটির প্রভাব সরাসরি আপনাদের ক্যারিয়ার ও জীবনের দিশার উপরে পড়বে। এই গ্রহণের পর আপনাদের কাজের ক্ষেত্রে একটি নতুন দিক বা নতুন সিদ্ধান্ত সামনে আসতে পারে। বহুদিন ধরে যদি মনে হয় থাকে আমি কি ঠিক জায়গায় আছি, তাহলে সেই দ্বিধার অবসান হবে। জব চেঞ্জ, নতুন অফার বা প্রমোশনের সম্ভাবনাও তৈরি হতে পারে। বস বা সিনিয়রদের সঙ্গে সম্পর্কের উন্নতিও হতে পারে। এই সময়টি আপনাদের জন্য এক ধরনের পেশাগত ক্ল্যারিটি ফেজ হবে। এখন আর কি করব ভাব না করে আপনারা পরিষ্কার বুঝে বড় সিদ্ধান্ত নিতে পারবেন। সেই সঙ্গে আপনাদের সামাজিক পরিচিতি ও ইমেজ ধীরে ধীরে পরিবর্তন আসবে। আপনারা হয়তো বুঝতে পারবেন নিজেকে একটু অন্যভাবে
প্রেজেন্ট করতে হবে। পেশাগত উন্নতির সঙ্গে সঙ্গে আয়ের ক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত আছে। তবে হুট করে বড় ঝুঁকি একদমই নেবেন না, পরিকল্পনা করে এগোবেন। বৃষ রাশির জন্য বিশেষ প্রতিকার হলো গ্রহণের দিন আপনারা কোনো মন্দিরে চিনি দান করবেন। এই দান আপনাদের কর্মক্ষেত্রে সৌভাগ্য ও স্টেবিলিটি বাড়াতে সাহায্য করবে। এবার আসি মিথুন রাশি। এই সূর্যগ্রহণটি আপনাদের নবম ঘরে ঘটবে, অর্থাৎ ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, দর্শন ও দীর্ঘ ভ্রমণের ঘরে। তাই এটি আপনাদের জীবনের দিক নির্দেশ, মানসিকতা ও ভবিষ্যৎ বিস্তারের ওপর সরাসরি প্রভাব ফেলবে। এই গ্রহণের পরে আপনারা অনুভব করবেন যে ভাগ্য যেন ধীরে ধীরে আপনাদের পক্ষে কাজ করতে শুরু করছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে। নতুন সুযোগ, বিশেষ করে দূর দেশ বা অন্য শহরের সঙ্গে যুক্ত কাজের সম্ভাবনা তৈরি হবে। বিদেশ ভ্রমণ বা বিদেশ সংশ্লিষ্ট কাজের যোগ জোরদার হতে পারে। আপনাদের জীবনে একটি এক্সপেনশন ফেজ শুরু হতে পারে। এই সময়ে আপনাদের নতুন কোর্স, সার্টিফিকেশন বা ট্রেনিং নেওয়ার ইচ্ছে জাগতে পারে। যারা স্টুডেন্ট তাদের জন্য উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিবাচক ফলের সম্ভাবনাও থাকবে। এই গ্রহণ আপনাদের জন্য সবচেয়ে বড় বার্তা দেবে, সেটি হলো আরো শিখুন, নিজেকে আরো বড় করুন। সেই সঙ্গে আপনাদের পার্টনার বা ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যা আপনারা অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন। এই আলোচনা ভবিষ্যতে সম্পর্ককে আরো গভীর ও পরিণত করে তুলবে। ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চার দিকেও আপনাদের আকর্ষণ বাড়তে পারে। মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। আপনারা গ্রহণের দিনে কোনো মন্দিরে বা কোনো দরিদ্র ব্যক্তিকে হলুদ বস্ত্র বা হলুদ খাদ্যদ্রব্য দান করবেন। এটি ভাগ্য ও শিক্ষার ঘরকে শক্তিশালী করবে। কর্কট রাশি। এই সূর্যগ্রহণটি আপনাদের অষ্টম ঘরে ঘটবে, অর্থাৎ হঠাৎ পরিবর্তন, গভীর রূপান্তর, গোপন বিষয়, উত্তরাধিকার ও হিলিং এর ঘরে। অষ্টম ঘরে গ্রহণ সাধারণত জীবনে বড় ধরনের ইনার ট্রান্সফরমেশন নিয়ে আসে। তাই এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই গ্রহণের পর আপনাদের মনের ভেতরে অনেক প্রশ্ন জাগতে পারে। আমি কি সঠিক পথে এগোচ্ছি? আমার জীবনের লক্ষ্য কি বদলানো দরকার? এই ধরনের আত্মসমালোচনা শুরু হবে এবং আশ্চর্যের বিষয় হলো আপনারা তার উত্তরও খুঁজে পাবেন। এই গ্রহণ যেন আপনাদের জীবনকে নতুন ভাবে রিপ্ল্যান করার সুযোগ দেবে। পুরনো কোনো আটকে থাকা অর্থ বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় মীমাংসার পথে আসতে পারে। জমি জমা বা যৌথ সম্পত্তির বিষয়ে অগ্রগতি হতে পারে। ট্যাক্স, লোন বা ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয় পরিষ্কার হতে পারে। সেই সঙ্গে যদি দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, এই সময় তার সঠিক চিকিৎসা বা সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনাও আছে। তবে শরীর ও মনের ডিটক্স খুব জরুরি হবে। খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ আনবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন। এই সময়টা নিজেদেরকে ভেতর থেকে পরিষ্কার করার হবে। অষ্টম ঘর গভীর জ্ঞান ও গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত। সে কারণে এই সময়ে আপনাদের জ্যোতিষ, আধ্যাত্মিক সাধনা বা রহস্যময় বিষয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। ধ্যান বা প্রার্থনা আপনাদেরকে মানসিক স্থিরতা দেবে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। গ্রহণকালে অর্থাৎ গ্রহণের সময় 11 বার হনুমান চালিসার পাঠ করবেন। এটি নেতিবাচক শক্তি থেকে আপনাদেরকে সুরক্ষা দেবে।
এবং আপনাদের মানসিক শক্তি বাড়াবে। সিংহ রাশি, এই সূর্যগ্রহণটি আপনাদের সপ্তম ঘরে ঘটবে, অর্থাৎ দাম্পত্য, পার্টনারশিপ ও গুরুত্বপূর্ণ সম্পর্কের ঘরে। সে কারণে সিংহ রাশির জাতক ও জাতিকারা যারা সিঙ্গেল, তাদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। বিবাহিত বা কমিটেড ব্যক্তিদের সম্পর্ক আরো গভীর হতে পারে। তবে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথাবার্তা জরুরি হবে। কমিটমেন্ট থেকে পিছিয়ে গেলে পরিস্থিতি উল্টোটাও হতে পারে। নতুন চুক্তি, নতুন সহযোগিতা বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে আপনাদের। সঠিকভাবে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে বড় লাভ দেবে। তবে আপনাদেরকে একটু স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের লোয়ার অ্যাবডোমেন বা ইউরিনারি সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই স্বাস্থ্য অবহেলা করবেন না। সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। আপনারা গ্রহণের দিন যে কোনো মন্দিরে জব, মানে জবের দানা কিংবা জবের ছাতু এবং তার সঙ্গে দুধ দান করবেন। এতে রাহু কেতুর অশুভ প্রভাব কমবে এবং মানসিক স্থিরতা বাড়বে। এবার আসে কন্যা রাশি। এই সূর্যগ্রহণটি আপনাদের ষষ্ঠ ঘরে ঘটবে, অর্থাৎ কাজ, প্রতিযোগিতা, শত্রু, ঋণ ও স্বাস্থ্যের ঘরে। তাই এই গ্রহণ আপনাদের দৈনন্দিন জীবনযাপন ও দায়িত্ববোধের ওপর সরাসরি প্রভাব ফেলবে। এই সময়ে আপনাদের অফিসে সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে। আপনাদের কাজের কৃতিত্ব অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারে। হঠাৎ করে কাজের চাপে আপনাদের সমস্যা হতে পারে। কিন্তু মনে রাখবেন, এই গ্রহণ আপনাদেরকে দুর্বল করতে নয়, বরং আপনাদেরকে আরো শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী করতে এসেছে। যত বেশি নিয়ম মেনে চলবেন, তত বেশি সফল হবেন। সেই সঙ্গে আপনাদের গোপন শত্রু বা বিরোধীরা এই সময় সক্রিয় হয়ে উঠতে পারে, ষড়যন্ত্র করে আপনাদের ক্ষতি করতে পারে। তবে সৎপথে ও ধৈর্য ধরে এগোলে শেষ পর্যন্ত জয় আপনাদেরই হবে। আইনি বা কাগজপত্র সংক্রান্ত কাজে আপনারা সতর্ক থাকবেন। এই গ্রহণের পজিটিভ দিক হলো আপনাদেরকে জীবনের ভুলগুলো দেখিয়ে দেবে, যাতে সেগুলো আর পুনরাবৃত্তি না হয়। এটি এক ধরনের লাইফস্টাইল কারেকশন পিরিয়ড। কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। আপনারা গ্রহণের দিন কোনো শ্রমজীবী মানুষকে কিংবা দরিদ্র ব্যক্তিকে পেট ভরে খাবার খাওয়াবেন। এতে আপনাদের শত্রুজনিত কষ্ট ও বাধা কমবে। তুলা রাশি, এই সূর্যগ্রহণটি আপনাদের পঞ্চম ঘরে ঘটবে, অর্থাৎ প্রেম, ক্রিয়েটিভিটি, সন্তানের সুখ, বিনিয়োগ ও বুদ্ধিবৃত্তিক প্রকাশের ঘরে। এটি আপনাদের জীবনে আনন্দ, প্রকাশ ও নতুন সূচনার শক্তি নিয়ে আসছে। তুলা রাশির জাতক ও জাতিকারা যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা জোরদার রয়েছে। আর যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন, তাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। হৃদয়ের কথা প্রকাশ করার সাহস বাড়বে। তবে আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সেই সঙ্গে এই সময়ে আপনাদের ভেতরের ক্রিয়েটিভিটি জেগে উঠবে। লেখালেখি, শিল্প, সঙ্গীত, ডিজাইন বা যে কোনো সৃজনশীল কাজে উন্নতি হতে পারে। আপনারা নিজেদেরকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ পাবেন। স্টক মার্কেট, কমোডিটি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সুযোগ থাকবে। এছাড়া শরীরে শক্তি থাকবে, কিন্তু লাইফস্টাইল ঠিক না রাখলে আপনাদের পিঠ বা ঘাড়ে সমস্যা হতে পারে। তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। আপনারা গ্রহণের দিন যে কোনো মন্দিরে চাল অবশ্যই অর্পণ করবেন। পরিমাণ যে কোনো হতে পারে। এটি আপনাদের সৌভাগ্য ও স্টেবিলিটি বৃদ্ধি করবে। বৃশ্চিক রাশি,
এই সূর্যগ্রহণটি আপনাদের চতুর্থ ঘরে ঘটবে, অর্থাৎ ঘর, বাড়ি, পরিবার, মানসিক শান্তি ও সম্পত্তির ঘরে। তাই এই গ্রহণের প্রভাব সরাসরি আপনাদের ঘরোয়া পরিবেশ ও ভেতরের মানসিক অবস্থায় পড়বে। সে কারণে আপনাদের বাড়িতে ছোট বড় পরিবর্তন, রেনোভেশন বা স্থান পরিবর্তনের ভাবনা আসতে পারে। পারিবারিক আলোচনার মাধ্যমে পুরনো কোনো ভুল বোঝাবুঝির সমাধানও হতে পারে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার পরিকল্পনাও হতে পারে। আপনাদের যদি জমি জায়গা বা প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় আটকে থাকে, তাহলে তার অগ্রগতি এই সময় দেখা যেতে পারে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। সেই সঙ্গে আপনাদের দীর্ঘদিন ধরে মনে জমে থাকা কষ্ট বা হতাশা ধীরে ধীরে কাটতে শুরু করবে। এই গ্রহণ যেন আপনাদের জীবনে একটা হিলিং এনার্জি নিয়ে আসছে। নিজের ভেতরের নিরাপদ বোধ ও আত্মবিশ্বাস বাড়বে। এই সময়ে আপনারা মায়ের স্বাস্থ্য বা বাড়ির কোনো বয়স্ক সদস্যের দিকে একটু বিশেষ নজর রাখবেন। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার: আপনারা গ্রহণের দিন বাড়িতে পায়েস বানিয়ে ঠাকুরকে অর্পণ করবেন। এটি ঘরোয়া শান্তি ও মানসিক স্থিরতা বাড়াতে সহায়ক হবে। ধনুরাশি, এই সূর্যগ্রহণটি আপনাদের তৃতীয় ঘরে ঘটবে, অর্থাৎ সাহস, যোগাযোগ, ছোট ভ্রমণ, উদ্যোগ ও নেটওয়ার্কিং এর ঘরে। সে কারণে এই গ্রহণ আপনাদের জীবনে নতুন গতি, নতুন যোগাযোগ এবং নতুন সুযোগ নিয়ে আসতে পারে। এই সময়ে আপনাদের ভেতরে আত্মবিশ্বাস ও সাহস দুটোই বাড়বে। যে কাজগুলো এতদিন শুরু করতে দ্বিধা করছিলেন, এবার সেগুলো শুরু করার মানসিক শক্তি পাবেন। নতুন প্রজেক্ট, ব্যবসায়িক আলোচনা বা ক্রিয়েটিভিটি পরিকল্পনা সামনে আসতে পারে। ছোটখাটো ভ্রমণ থেকে শুভ ফল পেতে পারেন। নতুন মানুষদের সঙ্গে পরিচয় আপনাদের ভবিষ্যতে বড় কাজে আসবে। সোশ্যাল মিডিয়া, লেখালেখি বা যোগাযোগ ভিত্তিক কাজে সাফল্য মিলতে পারে। যে ডিল বা আলোচনা অনেক দিন ধরে ঝুলেছিল, তা এগোনোর সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়ে সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর সুযোগ আসবে। তবে আপনাদের ভাই বোন বা কাছের কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই সতর্ক থাকবেন। ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার: আপনারা গ্রহণের দিন সকালে শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধে অল্প ঘি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন। এটি আপনাদের সাহস ও ভাগ্যের সংযোগকে মজবুত করবে। মকর রাশি, এই সূর্যগ্রহণটি আপনাদের দ্বিতীয় ঘরে ঘটবে, অর্থাৎ অর্থ, সঞ্চয়, পরিবার, বাকশক্তি ও মূল্যবোধের ঘরে। তাই এই গ্রহণ সরাসরি আপনাদের আর্থিক স্থিতি ও পারিবারিক পরিবেশে প্রভাব ফেলবে। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন আয়ের পথ তৈরিও হতে পারে। নিজের সঞ্চয়ের পরিকল্পনা নতুন করে সাজানোর সুযোগ আসবে। তবে মনে রাখবেন, আবেগের বশে কাউকে অর্থ ধার দেবেন না। বড় বিনিয়োগের আগে ভালো করে যাচাই করবেন। এবং এই সময় কথাবার্তায় মধুরতা রাখা খুব জরুরি হবে আপনাদের। একটা ভুল কথা পারিবারিক পরিবেশ অশান্ত করতে পারে। শান্তভাবে কথা বললে সম্পর্ক আরো মজবুত হবে। এই গ্রহণ আপনাদেরকে নিজের মূল্য ও যোগ্যতা নতুনভাবে বোঝাতে সাহায্য করবে।
তবে এই সময়ে আপনারা খাবার ও গলার যত্ন নেবেন। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। আপনারা গ্রহণের দিন শিব মন্দিরে গিয়ে চন্দনের আতর বা চন্দন শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি, এই সূর্যগ্রহণটি আপনাদের রাশিতে ঘটবে, অর্থাৎ প্রথম ঘরে। প্রথম ঘর ব্যক্তিত্ব, চেহারা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত ও জীবনের দিশা নির্দেশ করে। তাই এই গ্রহণ আপনাদের জীবনে সবচেয়ে গভীর ও সরাসরি প্রভাব ফেলতে চলেছে। গত প্রায় 1 বছর ধরে আপনারা যেভাবে চলছিলেন সেই ধারায় এখন বড় পরিবর্তন আসবে। আপনারা নিজেদের কাজের ধরন বদলাতে শুরু করবেন। আপনাদের জীবনের লক্ষ্য আরো স্পষ্ট হবে। আপনাদের শরীর ও চেহারার প্রতি সচেতনতা বাড়বে। অলসতা ছেড়ে প্রোগ্রেসিভ মানসিকতা তৈরি হবে। এই গ্রহণ যেন আপনাদেরকে নতুন ভার্সনে আপডেট করবে। এই সময়ে কিছু ঘটনা আপনাদের প্রথমে অস্বস্তিকর মনে হতে পারে। হয়তো কোনো সমালোচনা, প্রত্যাখ্যান বা অপমানের অভিজ্ঞতাও হতে পারে। কিন্তু সেই ঘটনাই আপনাদেরকে ভেতর থেকে বদলে দেবে এবং আরো শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, এই পরিবর্তন সাময়িক অস্থিরতার মাধ্যমে আসবে, কিন্তু শেষ ফল হবে অত্যন্ত ইতিবাচক। কিছু অপ্রয়োজনীয় মানুষ আপনাদের জীবন থেকে সরে যাবে। যারা সত্যিকারের উপকারে আসবে তারাই আপনাদের পাশে থাকবে। আপনাদের সামাজিক ইমেজেও পরিবর্তন আসবে। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। আপনারা গ্রহণের সময় 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন। রুদ্রাক্ষ মালা থাকলে তা দিয়ে জপ করতে পারেন, না থাকলে মুখে জপ করলেই হবে। এবার আসে মীন রাশি। এই সূর্যগ্রহণটি আপনাদের দ্বাদশ ঘরে ঘটবে, অর্থাৎ ব্যয়, বিদেশ, আধ্যাত্মিকতা, নিঃসঙ্গতা ও অবচেতন মনের ঘরে। দ্বাদশ ঘরে গ্রহণ সবসময় একটি গভীর আন্তরিক পরিবর্তন ও আত্মশুদ্ধির সময় নির্দেশ করে। সে কারণে এই সময়ে আপনাদের ভেতরে ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক সাধনার প্রতি আকর্ষণ বাড়বে। মনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চাইবেন। নিঃসঙ্গ সময় কাটালে মানসিক স্বচ্ছতা পাবেন। এছাড়া বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে তারও অগ্রগতি হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজ বা যোগাযোগে শুভ ফল দিতে পারে। এই গ্রহণের প্রভাবে আপনাদের অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। অতএব খরচের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। এই গ্রহণ আপনাদেরকে বড় বার্তা দেবে। সেটা হলো, আপনারা জীবনের অপ্রয়োজনীয় জিনিস, পুরনো অভিমান ও অচল ভাবনা টোটালি ছেড়ে দিন। তবে এই সময়ে আপনাদের ঘুমের সমস্যা বা মানসিক অস্থিরতা হতে পারে। মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার। আপনারা গ্রহণের দিন যে কোনো শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধে 1 চিমটি কালো তিল মিশিয়ে ওম নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গে অর্পণ করবেন। বন্ধুরা, 17 ফেব্রুয়ারি 2026-এর সূর্যগ্রহণ সম্পর্কে এই ছিল সম্পূর্ণ বিবরণ। আশা করি এই সময়ের সদ্ব্যবহার করে আপনারা আপনাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারবেন। আজ এখানে শেষ করছি। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। নিজের খুব যত্ন নেবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন। কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।